গুড মর্নিং, কেমন আছো সবাই? শুনছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছেন, হ্যাপি আছে। আর তোমরা তো আগের ব্লগে দেখেই নিয়েছো আমরা এসেছি কলকাতা। তো এতক্ষণ ছিলাম ব্যারাকপুরে। তো এই আমরা ছোট মামার বাড়ি থেকে বেরোলাম। তো এখন যাচ্ছি নিউ টাউনে। তো কি জন্য যাচ্ছি সেটা আগের ব্লগে বললাম, যে একটা বিশেষ কারণে আমি এবারে কলকাতায় এসেছি। তো আগের বারে এসেছিলাম বাট খুব মন খারাপ করে গিয়েছিলাম, বাট এবারে একদম খুশি মনে যাচ্ছি। তো সেই কাজটা আজকে হতে চলেছে। তো নিউ টাউনে সেই জন্যই যাওয়া, দিদি ভাইয়ের বাড়িতে যাচ্ছি। তো আমি বলবো না, তুমি বলবে। তো মনটাই বলুক কি জন্য যাচ্ছি। আমরা হচ্ছে লাইফের সব থেকে যেটা বিগ অ্যাচিভমেন্ট থাকে, যে বাই ইওর ওন হাউস, সেটা আমাদের মোটামুটি কমপ্লিট হতে চলেছে। আমরা একটা ফ্ল্যাট বুক করেছি রাজারহাটে, আর আমরা সেটাই আর কি বুক হয়ে গেছে অলরেডি, কি বাট কিছু ফর্মালিটিস বাকি আছে, সেগুলো এবারে কমপ্লিট হবে। আর তার সাথে সাথে আমার মানে সহধর্মিনী আর আমার পুত্র তারা দেখবে, এবং পছন্দ তো অলরেডি ভিডিও কলে অনেকবার করিয়েছে, দেখিয়ে নিয়েছে সবকিছু, তবু এবার প্রথম চোখের সামনে দেখবে, একদম সামনে দেখবো। তো এটাই আর কি, যে খুবই বড় এক্সাইটমেন্ট বলতে পারো আর মানে আমরা ভীষণ এক্সাইটেড দুজনে। তো যাই হোক, মানে এটা কোনোদিনও ভাবতে পারিনি কি যে মানে স্বপ্ন তো দেখতাম আমি, আমাদের যখন অলু বেবি আসেনি সেই ব্লগেও বলেছিলাম কি যে আমার খুব একটা মানে এখনই গাড়ি কিনবো সেটা ইচ্ছে ছিল না, আগে একটা নিজের ফ্ল্যাটও। তো সেটা মানে এত তাড়াতাড়ি সেটা পূর্ণ হয়ে যাবে মানে ভাবতে পারিনি। মানে সবকিছুটাই আর কি ড্রিম লাগছে, খুব ভালো লাগছে, মানে মানে এত আনন্দ হচ্ছে। এটার জন্য মা বাবার প্রচন্ড সাপোর্ট দরকার ছিল, আর তারা মানে সেটা বিশাল ভাবে করেছে, বলেছে পাশে থেকেছে যে হ্যাঁ আমরা আছি। তো আমরা আছি কারণ বুঝতেই পারছো এখন মানে রাজারহাটের কলকাতা একটা বিশাল বড় ইনভেস্টমেন্ট আর কি, মানে লাইফের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট বলতে পারো আর। তো সেটা মানে বাবা মা পাশে না থাকলে তো হতোই না, তো ওরা আমাদেরকে প্রচুর সাপোর্ট করেছে। তো সব মিলিয়ে মানে খুব ভালো লাগছে আর কি। তো ফার্স্ট টাইম আমি দেখবো মানে নিজের জায়গা, নিজের জমি বলতে পারো, তো সেটা আর কি দেখবো, সেটা মানে ভাবতে অবাক লাগছে। তো সেই জন্যই আমরা যাচ্ছি নিউ টাউনে, কারণ আমার দিদি ভাইয়ের ফ্ল্যাট থেকে আমাদের ফ্ল্যাটটা 5 কিলোমিটার না। তো ওরা বলছে আমাদের বাড়ি চলে আয়, তোদের বেশি সুবিধা হবে যেতে। তো গাইস আমরা পৌঁছে গেছি নিউ টাউনে। আর এই তো রিয়ন এতক্ষণ ছিল না, স্কুলে গিয়েছিল, আর আমি এতক্ষণ তুর্যকে স্নান টান করাচ্ছিলাম। তো দিদি ভাইয়ের বাড়িতে এর আগেও আর রিয়নকে দেখে এতক্ষণ কাঁদছিল তুর্য, ঠিক আছে তুর্য। আমি মানে এবারে সেই জন্য আসতেই চাইছিলাম না, কারণ তুর্য না এখন ভীষণ কান্নাকাটি করে, মানে যে নতুন জায়গায় গেলেই ভীষণ কান্নাকাটি করে। তো আমারও ভালো লাগে না, তার জন্য সেই জন্য আমরা ভেবেছিলাম যে ব্যারাকপুর থেকে আমরা চলে যাবো বাঁকুড়া। তো দিদি ভাইরা বলছে না না আসতেই হবে। রিয়নের মন খারাপ লাগছিল। হ্যালো, আমার ব্যাগ। তো তুর্য রিয়নকে পেয়ে ভীষণ খুশি দেখছি। ছোটরাই কিন্তু ছোটদেরকে ভীষণ ভালোবাসে, এটা মানে বোঝা যায়। ও আর কান্নাকাটি, রিয়নকে দেখে কান্নাকাটি নেই। এখানে তুর্যকে জাস্ট দেখো, আর রিয়ন এনেছে প্রচুর খেলনা তুর্যর জন্য। আগে তুমি বলো, আগে তুমি বলো এক্সাম কেমন হলো? এক্সাম আজকে আমাদের বাংলা এক্সাম ছিল, ভালো হয়ে গেছে। আর আমাদের ইংলিশ টেস্টে বাস 3টে কোশ্চেন ভুল হয়েছিল, যার জন্য বি পেয়েছি। আর আমার আর ম্যাথস টেস্টে কেবল A+ পেয়েছি। গুড গুড গুড। সো দিদিভাই অনেক কিছু রান্না করেছে। এখানে ভাত, এটা হচ্ছে মনে হচ্ছে খসলার বড়া বা পোস্তর বড়া, কিছু একটা পোস্ত, এখানে পোস্তর বড়া, এখানে হচ্ছে ডাল, এটা হচ্ছে শুক্তো মাছ, চাটনি, আর এখানে হচ্ছে মিষ্টি দই আর কি। এখনো আসেনি, মনটাই বললো তোমরা খেয়ে নাও, আমার ফিরতে লেট হবে, কারণ ওর এখনো কাজটা হয়নি। তো বললো যে একদম আমরা মানে এসেই ফ্ল্যাটটা দেখতে চলে যাবো, তারপরে বিকেল দিকে কিছু না হয় খাওয়াবে, কারণ মামিমার বাড়ি থেকেও প্রচুর হেভি ব্রেকফাস্ট করে আসা হয়েছে, আমারও খিদে নেই খুব একটা। তো যাই হোক, আর তুর্য এসে পর কান্নাকাটি যা শুরু করেছে বাপরে। তাও রিয়নকে দেখে একটু মানে বলে না বাচ্চাদেরকে দেখে বাচ্চারা অনেকটা ঠিকঠাক হয়ে যায়, তো রিয়নকে দেখে একটু ঠিকঠাক আছে, বাট তাও আর কি কান্নাকাটি করছে মাঝে মাঝে, মানে মনে হচ্ছে যে বাবা আবার কোথায় চলে এলাম রে অচেনা জায়গায়। আর দিদিভাই ফ্ল্যাটটা দারুণ সাজিয়েছে, খুব সুন্দর ফ্ল্যাটটা লাগছে। আমি এর আগেও একবার এসেছিলাম, বাট হ্যাঁ মানে তখন সেবার আর তোমাদেরকে দেখানো হয়নি, বাট এবারে খুব সুন্দর। ঠাকুরঘরটা তো দারুণ লাগছে সুন্দর ভিডিওতে।
তো ফাইনালি আমরা যাচ্ছি ফ্ল্যাট দেখতে, আর দিদি ভাইকেও নিয়ে যাচ্ছি, কারণ যারা ফ্ল্যাটে থেকে অভ্যস্ত তাদেরকে নিয়ে যাওয়া ভালো। হ্যাঁ হ্যাঁ, মানে ভালো রেটিংটা দিতে পারবে যে ঠিকঠাক পছন্দ করেছি না ভুল করেছি। তো আর মানে আর কিছুদিন পর আমরা মানে দুজনে একদম কাছাকাছি থাকতে চলেছি, আর বেশি দিন দেরি না। সো চলে এসেছি আমরা আমাদের ফ্ল্যাটে ফাইনালি। মানে আমরা যে ফ্ল্যাটটা নিয়েছি সেটা এখনো আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট। মোটামুটি ওরা একটা ডেমো ফ্ল্যাট বানিয়ে রেখেছে, তো সেটাই আমরা দেখবো। পিছনে আমাদের কনস্ট্রাকশন চলছে। হ্যাঁ, পিছনে আমাদের কনস্ট্রাকশন চলছে। ওগুলোর মধ্যে কোনো একটা আমাদের টাওয়ার হবে। কেমন লাগছে বল? সো এটা হচ্ছে ওদের অফিসটা, এখানেই ডেমো ফ্ল্যাটটা আছে, কারণ মন্ডে আমাকে ভিডিও কল করে দেখিয়েছিল। রিয়ন এখন পেয়ে গেছে মিনিয়েচারটাকে। আর এই দিক থেকে সোজা যে ওইখানে ওই যে নীল কালারের যেটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওই ব্লু কালার, ওইটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের এন্ট্রি হবে। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের এন্ট্রি হবে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে এখানে এই যে টাওয়ার এইট যেটা, এটা আমাদের যে ফ্ল্যাটটা আছে সেটা হচ্ছে এইখানে। তাহলে ভিউটা হবে হচ্ছে, এটা হচ্ছে ক্লাব হাউস ভিউ হবে, আর একটা হচ্ছে এই পোডিয়াম ভিউ হবে, 3টে ব্যালকনি। হ্যাঁ, রিয়নের খুব ভালো লেগেছে। রিয়ন নিউ একটা প্রজেক্ট বানাবে স্কুলের জন্য, ভাবছে এরকম। তুই এরকম একটা প্রজেক্ট বানিয়ে নিয়ে যাবি। সো আমরা এখন ডেমো ফ্ল্যাটটার ভেতরেই আছি। তো আমার তো বেশ ভালোই লাগছে। তোর কেমন লাগছে? কি মনে হচ্ছে? ভালো, বেশ সুন্দর, ভালোই লাগছে, সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের কিচেন, মানে আমার ভবিষ্যতে কিচেন। মানে সমস্যা হচ্ছে যে এখানে আমাদের স্লাইড ফ্রিজটা ঢুকবে না, তো ওটা একটু সমস্যা হচ্ছে। দেখা যাক কি হয়। মনটাই বলছে যদি এইটা একটু ছোট করা হয় তাহলে স্লাইড বাই স্লাইডে ঢুকে যেতে পারে। তো দেখা যায়, এখন আমাদের বিল্ডিংটা উঠুক তারপরে ওইসব ভাবা যাবে, আমাদের টাওয়ারটা উঠুক তারপরে ওইসব ভাবা যাবে। বাট তাও বলে না কি যে এখন থেকেই ছোট ছোট ভাবছি, মানে কোথায় কি রাখবো, কীভাবে ইন্টেরিয়ারটা করব। তো মানে বুঝতেই পারছো একটা ইমোশনের ব্যাপার এটা। তো যাই হোক, ভবিষ্যতে এটা আমার নিজের কিচেন, মানে খুব ভালো লাগছে। আর কিচেন হচ্ছে মেয়েদের কাছে, বুঝতেই পারছো, মানে সব দিকে মানে ইমোশনের জায়গা, নিজের জায়গা আর কি। আমার খুব ভালোই লেগেছে। মনটাই আমাকে ভিডিও কলে দেখেছিল ফ্ল্যাটটা, তো আমার তো পছন্দ হয়েছিল। একটাই সমস্যা, যেহেতু মানে আমরা আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট নিচ্ছি, তো সবাইকার ওইটাই আর কি যে ঠিকঠাক সময় হ্যান্ড ওভার পাবো কি না। তো যাই হোক, ভগবানের কাছে তো বিশ্বাস রাখতেই হবে সেটার জন্য। পছন্দ হয়েছে ফ্ল্যাট? পছন্দ হয়েছে তোমার? তোমার পছন্দ হয়েছে কি? ভালো লেগেছে? থামস আপ দেখিয়ে দাও। হাত গুরু গুরু করে দাও, তাহলে বুঝে যাবো। হাত গুরু গুরু নাড়ু দেব। পছন্দ হয়নি নাকি? 2 BHK ফ্ল্যাটের ডেমোটা এত সুন্দর করে রাখে, মনে হয় যেন এখনই নিয়ে নি। দিদি ভাই তাই বলছে আমি একটা দেখতে গেছিলাম। কোথায় দেখতে গেছিলি তোরা? দিদি ভাইদের অলরেডি একটা ফ্ল্যাট আছে একটা ভালো অ্যাপার্টমেন্টে 2 BHK, তাও ওরা এখন 3 BHK নেবো ভাবছে। হ্যাঁ, ওদের অ্যাপার্টমেন্টটা আমার তো খুব পছন্দ হয়েছিল। সেবারে ওদের বাড়ি
দিদিভাইদের ফ্ল্যাটে আমরা আবার চলে এলাম আমাদের ফ্ল্যাটটা দেখে। আর আসার সময় একটু ফুচকা খেলাম, কালকে ছোটো মাইমার ওখানেও ফুচকা খেয়েছি, ব্যারাকপুরের ফুচকা, ওখানে পেঁয়াজ ছাড়া ফুচকাটা করেছিল, বেশ ভালো লাগলো। আর এখানে দেখলাম নিউ টাউনে পেঁয়াজ দিয়েই ফুচকা বানিয়েছিল, খুব ভালো লাগলো খেতে। কি করবি এরপরে? পড়তে বসে যাবি? চল। হ্যাঁ তুই আছিস কেন, তুইও পড়তে বসবি নাকি? আমি আর তুর্য এখন বসে আছি আর একজনের কাণ্ড কারখানা দেখছি। তুমি দেখছো দাদা কাণ্ড কারখানাটা? তুমি কি খাবে ফুচকা? দাদা ফুচকা হাই, এরকম করে কে ফুচকা খায়? ভালো, গুড, কই দে একটা দে দেখি। এই সত্যি ফুচকা টাইপের দেখতে, এটা টক জল দিয়ে খায়, প্লেন জল দিয়ে কেউ খায় না। ভালো খেতে, বাট এটা টক জল দিয়ে খেলে সত্যি ভালো লাগবে। এরকম আমি দেখিনি প্যাকেট ফুচকা, খুব সুন্দর লাগবে আলুর পুর টুর দিয়ে খেলে। খাবি নাকি? একজনা দেখছে, তুমি একদম দেখো না, বড় হও তারপরে খাবে। তুমি না ছোট বাবা, কি খাবি? তো আমরা এখন এসেছি দিদিভাইদের সোসাইটিটা একটু ঘুরতে, একটু সুইমিং পুলের ধারে একটু ঘুরতে এসেছি। আর কি ভালো হাওয়া দিচ্ছে বলো। আর আমাদের ছোট ছানাটাও এসছে চোখ ঘষতে ঘষতে, ওর তো খুব মজা হচ্ছে। দেখো দেখো ফুর্তি দেখো, কি সুন্দর হাওয়া, পুরো ভুবনেশ্বর ফিল হচ্ছে। সিরিয়াসলি কতদিন পর খুব মানে ভুবনেশ্বরের লাইফটাকে খুব মিস করি সিরিয়াসলি। আর ঠিক আছে, কিছু ভালো কিছু পেতে গেলে কিছু তো কষ্ট করতেই হয়। তো আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেল। আর আমরা না কিছু মানে মিষ্টি আনতেই ভুলে গেছিলাম, কারণ সকালবেলা এত তাড়াতাড়ি ছিল। আর রিয়নের জন্য একটা চকলেটও আনিনি, তো সেই জন্য আর কি একটা চকলেট আর একটু আইসক্রিম নিলাম। হচ্ছে দিদিভাই আমাদের জন্য খাবার বানিয়েছে, তো নানটা রাইসটা অর্ডার করেছে, বাট পনির, চিকেন, তো এত কিছু খাওয়া যাবে বলে মনে হচ্ছে। তো আমরা কি কালকে যেতে পারবো বাড়ি এত কিছু খাওয়ার পর? থাক থাক, বল রিয়ন, এতটা খাওয়া উচিত কি উচিত নয়? হ্যাঁ উচিত। নিজে কটা রুটি খেয়েছো? আমি নিজে আজকে 5টার 6টার হাফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ভালো মিথ্যে কথা বলে, একটা রুটি খেয়েছে। সবাই ঝগড়া করছে খাওয়ার জন্য, তুমি দেখে নাও। এখন এদের ঝগড়া চলছে, এখন ফাইনালি যখন চললো তখনই বন্ধ হয়েছে। হওয়ার পর দেখা হচ্ছে, বাই। খাওয়া হয়ে গেছে, তো কাল সকালে দেখা হবে। তার আগে একবার আমাদের হিরোকে দেখি। এত বেশি জুম করে দিয়ে আর এখানে ডাইপার পরানো হচ্ছে। তো রিয়ন সোনা এই স্কুল থেকে এলো, আর রিয়ন বলেই গিয়েছিল যেন পিঙ্কি মাসিরা না যায়, আমি এসে যেন দেখতে পাই ভাইকে। আর আর একজনের খুব মজা হচ্ছে দাদার সাথে খেলতে, দাদা ভাইয়ের সাথে খেলতে খুব মজা হচ্ছে, দাদা ভাইয়ের সাথে খেলতে। বলে না যে ছোটরাই ছোটদের সাথে বেশি মানে ইয়ে হয়ে যায়, অ্যাডজাস্ট হয়ে যায়। এই দুটি মিলে খুব বদমাইশি করছে কাল থেকে। শুধু দুটো আঙুলতে এরকম করে নাও, ধরো ধরো মামাম, ধরো 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 ধরো। তো এরপরে আমরা চলে যাচ্ছি, তো আবার চলে আসবো, যদিও বা না বললেও চলে আসবো। তো যাই হোক, হ্যাঁ খুব আমাদেরও খুব মন খারাপ লাগছে। আর রিয়ন তো প্রচন্ড ভাবে ভাই কখন উঠবে, কখন খেলবো ভাইয়ের সাথে, রিয়নেরও মনটা খুব খারাপ লাগবে। কি
করলাম, আর তুর্যরও ঘুম হয়ে গেছে। আবারও যেতে যেতে ঘুমিয়ে যাবে যদিও বা, বাট ওর অনেকটা পাওয়ার ন্যাপ হয়ে গেছে মানে খেয়ে দে। তো জাস্ট একবার ও হয়তো মাঝে আরেকবার ফিড নেবে, মানে দুধ বা কিছু, মানে যেটা একটা মিল আর কি, যেটা খাই আর কি, ফর্মুলা মিল্ক, সেটা খেয়ে নেবে। আর আমার আবার খুব মন খারাপ হয় যখনই আমি কলকাতা থেকে যাই, তখনই আমার মন খারাপ হয়। এনারও আনন্দ হচ্ছে। অ্যাকচুয়ালি ছেলেদের আনন্দ দুঃখ ছেলেরা সেটা প্রকাশ করে না, যাই ফিল হোক, বাট মেয়েরা দেখবে একটুতেই সব কিছুটা প্রকাশ করে দেয়, মানে যেটা যেটা যখন যে ইমোশনটা কাজ করে সেটাই বলে দেয় আর কি। আর ছেলেরা সবসময় চাপা স্বভাবের হয়। ঠিক আছে, আবার তো কলকাতা আসা যাওয়া হবে, আর তো কয়েকটা বছর, তারপর আমরা হয়তো কলকাতাতেই চলে আসবো। মানে হয়তো আবার কেন, আমরা কলকাতাতেই চলে আসবো আর কি। হয়তো নয়, তোমার যা চাকরি, বুঝতেই পারছো আইটি জব, মানে লাইফ কখন যে কি চেঞ্জ হয়ে যাবে বলা দেয়। বলো, মোস্ট প্রবাবলি এখন এত কষ্ট করে যখন একটা বাড়ি ঘর কেনা হচ্ছে, তখন এখন তো কিছুদিন থাকতে হবে। হ্যাঁ, এই ছোট্ট খরগোশটি যখন আমার কাছে এরকম করে শুয়ে থাকে না, এত ভালো লাগে কি বলবো। দেখো পুরো খরগোশ বাচ্চাটার মতো পুটুর পুটুর করে তাকাচ্ছে, আর এরকম ভাবে শুয়ে আছে। এত সারাদিন জ্বালায়, এত পরিশ্রম যায়, মানে কি বলবো, মাঝে মাঝে মাথা ব্যথা খারাপ হয়ে যায়। বাট এইগুলো যখন হয় তখন মানে সিরিয়াসলি, মানে মা না হলে এই ফিলটা হতোই না। দেখো কি সুন্দর, মানে পুরো বুকের ওপরে এমনি করে জড়িয়ে ধরে শুয়ে আছে। আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে ছেলেটা, এইটুকুটি ছিল। এখানে একজনকে দেখো, আমি জাস্ট ওর দুধটা গুলছিলাম যে ওকে খাওয়াবো, অনেকক্ষণ খাইনি কিছু, তো কিছুতেই সে খাবে না। আর ডাইপারটাও চেঞ্জ করলাম, তো কিছুতেই ও ওখান থেকে আসবে না। ও আমাদেরকে এবারে ড্রাইভ করে করে নিয়ে যাবে, আর আমার কোলে চাপলেই কাঁদছে। দাও তোমাদেরকে একদম লাইভ প্রুফ দেখাচ্ছি। দাও, দেখাও, দাও আমার কোলে, দাও, ওকে দাও, নিয়ে এসো। চল বাম্মাম খেয়ে নাও না, এসো বাম্মাম, এসো না, এসো এসো না, এসো না। কি হয়েছে? তুমি স্টিয়ারিং, আমি গাড়ি চালাবো কি করে? দেখো দেখো, তুমি আরো শেখাও ওকে। আমি কি করে জানবো? বদমাইশি। আবার দেখো, ওখানে ওখানে চাপানো মাথায় দেখো। আয় 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 আয়, তোকে নিয়েই খেলি, বাড়ি ফাড়ি যাবো না, তোকে নিয়ে টাইম পাস করি। মানে মজা হচ্ছে। আমরা বাড়ি যাবো না, বাড়ি যাবো না মানে। দেখো নাচছে, আবার নাচছে, কি প্যাক প্যাক জুতো পরে নাচছে। মানা, যা মায়ের কাছে যা। এসো সোনা, বাবা মেছো, তুজ মানা এসো, তুজ, তুমি এত বড় হয়ে গেছো। আমরা তো কালকে বাড়ি পৌঁছেছি মোটামুটি সন্ধ্যে 7টার সময়, তো তারপর থেকে আর কন্টিনিউ ব্লগটা করা হয়নি, কারণ এসে আবার তুর্যকে খাওয়ানো হচ্ছিল, আর আমরাও খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তো আজ আবার রনি চলে যাচ্ছে ব্যাঙ্গালোর, তো বাবি আর মিশুমশাই ওকে ছাড়তে যাচ্ছে ব্যাঙ্গালোরে, ও MBA করতে যাচ্ছে। তো ফার্স্ট টাইম মানে এই যাচ্ছে আর কি, তো ফার্স্ট টাইম সেই জন্য মেসোমশাই আর বাবি ওকে ছাড়তে যাবে। তো বেশ মনটা খারাপও লাগছে, কারণ ছেলেটা অত দূর চলে যাবে। আর রনি ছিল, বুঝতেই পারছো, রনি মানে আমাদের সব সময়, মানে আমাদের যা কিছু হবে সব সময় রনি রনি খুব, মানে আর মনটাই তো বেশি আর কি। ওর তো এখানে সেরকম কোনো মানে মানে বন্ধু আছে, কিন্তু মানে রনির সাথে ওর একটা আলাদা রকম মানে অ্যাটাচমেন্ট আর কি। তো যাই হোক, ওরও খুব মনটা খারাপ লাগছে। আবার দেখা হবে, ভালো ও
রনি তো কাল চলে গেল, আর মনটার এদিকে ভীষণ মন খারাপ। মানে কাল আমি সেই পরশু থেকে ব্লগটা কন্টিনিউ করছি। কালকে অ্যাকচুয়ালি রনি চলে যাওয়ার পর মানে আমার খুব রাত্রেবেলায় জ্বর চলে এসেছিলো হঠাৎ করে, জানি না কি জন্য এত জ্বর, দিয়ে একটা প্যারাসিটামল খেলাম, আবার আজকে দুপুরেও একটা প্যারাসিটামল খেতে হলো, দেন আমার ঠিক হলো। আর মনটাই খুব মন খারাপ করছে, আমি জানতাম মনটাই ভীষণ মন খারাপ হবে, আর আমারও খুব মন খারাপ হচ্ছে। বাট মানে মনটার সাথে মানে অনেকটা টাইম রনি কাটাতো আর কি, তার জন্য। আর মনটার বলতে গেলে রনি মানে এখানে এত মানে এসের থেকে আমাদের বোরই লাগেনি রনি ছিল বলে। তো যাই হোক, কি আর করা যাবে, মানে ওকেও তো পড়াশোনা করতে হবে, এটা ওর লাইফের সব দিকে মানে বিগ ডিসিশন আর কি, এটাই ওর ভবিষ্যৎ, মানে এটা না করলে হবে না। তো সেই জন্য আমাদেরকে কোম্পানি দেওয়াটা তো আর মেন উদ্দেশ্য না, ওকে ওর লাইফে এগোতে হবে। যাই হোক, ও ভালো করে পড়াশোনাটা করুক, MBAটা ভালো করে কমপ্লিট করুক, তাহলে মানে একটা ভালো জব পেয়ে যাক, তাহলে আমরাও অনেকটা টেনশন মুক্ত হয়ে যাবো। কমেন্ট করে জানিও যে আমাদের নিউ ফ্ল্যাট কেমন লাগলো তোমাদের। তো যদিও বা এখন আন্ডার কনস্ট্রাকশন, তো আমাদেরও একটু টেনশনে আছে আমরা, কি যে মানে আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট যে মানে বুঝতেই পারছো, একটা হ্যান্ড ওভার নিয়ে তো একটা টেনশন তো থাকেই। বাট দেখো কিছু করার ছিল না, বলো, আমাদের জীবনে ভালো কিছু করতে গেলে একটু রিস্ক নিতে হয়, কিছু করার নেই। কারণ আমরা অনেক প্রজেক্ট দেখেছি যেগুলো কমপ্লিট হয়ে গেছে, আর সেখানে মেন কথা হচ্ছে অপশন প্রচুর কম দেখাচ্ছে, যে সেকেন্ড ফ্লোরে একটা অ্যাভেলেবেল আছে, থার্ড ফ্লোরে একটা অ্যাভেলেবেল আছে, আর সেটা যে তোমার পছন্দ হবে তার কোনো গ্যারেন্টি নেই। আর তুমিও তো দেখেছো আমার সাথে। আর আমরা তোমার রাজারহাট মেন রোডের উপরে যতগুলো আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট আছে আমরা সবগুলো দেখেছি, যাদের মধ্যে যেমন মার্লিন রাইজ আছে, আরবান ভিস্তা আছে, তারপরে হচ্ছে তোমার নিউ টাউনে আছে, বানিয়ান ট্রি আছে, তারপর ওই যে কি আরো মানে নাই করে কলকাতা আমরা অন্তত 15-16টা প্রজেক্ট দেখেছি। সিদ্ধা সেরেনা ছিল, সিদ্ধা সেরেনা আমাদের হাত ছোঁয়ার বাইরে, মানে সিদ্ধা সেরেনার প্রচুর প্রাইস। মেন কথা হচ্ছে যেটা আমি একটা কমপ্লিটেড প্রজেক্ট যে দামে পাচ্ছি, মানে এটার থেকে একটু কম ডেভেলপ সোসাইটি, সেই মোটামুটি সেম প্রাইসেই আমি একটা ভালো সোসাইটি আন্ডার কনস্ট্রাকশনে পেয়ে যাচ্ছি, মানে খুবই ভালো সোসাইটি। অবশ্যই যদি ভগবানের কৃপায় ঠিকঠাক টাইমে সব কমপ্লিট হয়ে যায় তাহলে তোমরা অবশ্যই দেখতে পাবে। আর আমরা অনেক চুজ করে নিয়েছি, তো আশা করি যে এটা খুবই ভালো হবে, কিন্তু ওই একটু রিস্ক নিতে হবে। আর মেন কথা হচ্ছে ডিটিসি হচ্ছে খুবই রিনাউন্ড অ্যান্ড ভালো বিল্ডার, আর ওদের হচ্ছে আমাদের জোকা সাইডে দুটো ফ্ল্যাট অলরেডি কমপ্লিট হয়ে গেল। ওদের একটা হচ্ছে সাউদার্ন হাইটস, আর একটা হচ্ছে কি সৃজন না সজন কি একটা নাম বেশ। তো ওই দুটো প্রজেক্ট ওদের অলরেডি কমপ্লিট হয়ে গেল, আর এটা এখন রাজারহাটে কনস্ট্রাকশন চলছে। তো বিল্ডার খুবই ভালো, আমি যে 3বার ভিজিট করলাম সাইট, দেখেই বোঝা যাচ্ছে যে প্রচন্ড স্পিডে কাজ চলছে। তো আমার মনে হয় যা ডেট দেওয়া আছে তার থেকে আগেই কমপ্লিট হয়ে যাবে। এখন ভগবানকে ডাকি যেন হয়ে যায়, বেশ সেটাই যেন হয়ে যায়, তারপরে দেখা যাক, সবটাই তো লাখের উপরে ডিপেন্ড করছে। তো চলো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো, বাই বাই।